So next, that is the pest resistance plants. পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট মানে এমন কিছু প্ল্যান্টস তৈরি করা যেখানে যাতে কোনো ইনসেক্ট এসে বসতে না পারে বা সেখানে কিছু ইনসেক্ট এসে ইনফেকশন করতে না পারে। সো আমি আগের থেকে বলে দিই, দিস পার্টিকুলার টপিক দ্যাট ইজ আ পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট কীভাবে তৈরি করা হয় সেটা একটা বেসিক প্রসিডিউর আছে যেটাকে আমরা বলি আরএনএ সাইলেন্সিং। ঠিক আছে, তো ভালো মতন বলে দিই জিনিসটা যে দিস ইজ নট সো ইজি। ওই জন্য প্রত্যেকটা কথা ভালো মতন শুনবা, ঠিক আছে। সো যদি তোমাদের ভিডিওটা দেখার পর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু নিশ্চয়ই জিজ্ঞেস করবে। দিস প্রসেস ইজ নট সো ইজি প্রসেস, ভালো মতো ইট ইজ দ্য মোস্ট অ্যাডভান্সড প্রসেস, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড প্রসেস। ঠিক আছে, ভালো মতন দেখো। সো জেনারেলি দেখা যায় যে কিছু কিছু নিমাটোডস কাদেরকে বলে, যেমন আমরা পড়ছিলাম পরিফেরা, এনিম্যাল কিংডমে পরিফেরা ফার্স্ট ছিল, তারপরে ছিল কি সিলেন্টারেটা, তারপরে প্ল্যাটিহেলমিনথেস, তারপরে নিমাথেলমিনথেস। দিস আর ওয়ার্ম। ঠিক আছে, এই নিমাটোডস অর নিমাথেলমিনথেস। ঠিক আছে, সো নিমাথেলমিনথেসকে বলা হয় নিমাটোডস। সো কিছু কিছু নিমাটোডস ফর এক্সাম্পল যেমন তোমার মেলয় ডিজাইন ইনকগনিশিয়া বা ইনকগনিটাও বলতে পারে। মেলয় ডিজাইন ইনকগনিশিয়া এরা কি করে তোমার, এটা এক ধরনের নিমাটোড, এক ধরনের পোকা। এরা কি করে তোমার টবেকো রুটস, সো টবেকো রুটস গুলোকে ইনফেক্ট করে। ঠিক আছে, ভালো মতন বুঝবা। কিছু ইনসেক্টস না, ইনসেক্ট ক্লাসের মধ্যে যেহেতু পড়ে না, কিছু ওয়ার্মস তুমি বলতে পারো। সেই ওয়ার্মসগুলোর নাম হলো মেলয় ডিজাইন ইনকগনিশিয়া। তারা কি করে টবেকো রুটসকে ইনফেক্ট করে। ঠিক আছে, টবেকো রুটস দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন কোশ্চেন হলো তার সলিউশন কি। এটা সলিউশন বা এখানে যেটা স্ট্র্যাটেজি নেওয়া হয় দ্যাট ইজ দ্য আরএনএ ইন্টারফারেন্স টেকনোলজি। ঠিক আছে, আরএনএ ইন্টারফারেন্স টেকনোলজি একটু আপগ্রেডেড সিস্টেম। ঠিক আছে, সো জেনারেলি এই আরএনএ ইন্টারফারেন্স ব্যাপারটা কি মুদ্রা কথা খালি বুঝে নাও, তারপর আমরা ডিটেলসটা দেখছি। বেসিক্যালি ব্যাপারটা হলো যে তুমি একটা অর্গানিজমের ভিতরে, ফর এক্সাম্পল দিস ইজ অ্যান অর্গানিজম সেল, এখন এই সেলের ভিতরে ওর একটা নিজস্ব ডিএনএ আছে। তুমি যদি এক্সট্রা করে কোনো ডিএনএ এখানে ইন্ট্রোডিউস করে দাও, সাপোজ এই ডিএনএটাকে তুমি যদি এখানে ইন্ট্রোডিউস করে দাও, এই যে অর্গানিজমটা ও কি করবে, এই ডিএনএটাকে ডিস্ট্রয় করবে, এনিহাউ ডিস্ট্রয় করবে। কেন কি ও যদি এটাকে যদি ডিস্ট্রয় করতে না পারে তাহলে আলটিমেটলি এ ওকে ডিস্ট্রয় করে ফেলাবে। ভালো মতন বুঝবা কি বললাম। কোনো অর্গানিজমের ভিতরে বা সেলের ভিতরে তুমি যদি এক্সট্রা কোনো ডিএনএ ঢুকায় দাও, জেনারেলি এই ডিএনএটা যেটা মানে নিজস্ব ডিএনএ, হোস্ট ডিএনএ, এটা হলো হোস্ট ডিএনএ। এই হোস্ট ডিএনএ যেটা রেড কালারে আমি মার্ক করছি, সেই হোস্ট ডিএনএটা কি করবে, এক্সট্রা যেটা ডিএনএ যেটা বাইরের থেকে ঢুকায় দেওয়া হয়েছে জোর করে, সেই ডিএনএটাকে সবসময় নষ্ট করে দেবে। অ্যান্ড এই নষ্ট করার ওয়ান অফ দ্য প্রসেস ইজ আরএনএ ইন্টারফারেন্স প্রসেস। আরএনএ ইন্টারফারেন্স এই একটা প্রসেস যেখানে তোমার কি করে এই ডিএনএটাকে তোমার ডিস্ট্রয় করতে পারে। ঠিক আছে, বুঝলাম ভালো মতন। So that is the thing. So RNA interference is one of the technology how a particular organism destroys a foreign DNA. একটা ফরেন ডিএনএকে কিভাবে তোমার ডিস্ট্রয় করতে লাগে সেটার জন্য তোমার RNA ইন্টারফারেন্স টেকনোলজিটা সেল নিজে ব্যবহার করবে। ঠিক আছে, সেটা কি আর কিভাবে করে সেটাও আমরা দেখব, আর সেটা এই প্রসেসটা কিভাবে আমরা অ্যাপ্লাই করি সেটাও আমরা দেখব। ওকে, ফার্স্ট আমি এখানে কি করব, তোমাকে প্রথমে দেখতে লাগবে যে কোন অর্গানিজম, কোন প্ল্যান্টটা কি।
আর প্ল্যান্টটাকে তোমার কোন ধরনের অর্গানিজম তোমার ইনফেক্ট করতেছে সেটা তোমাকে ফার্স্ট দেখতে হবে। কি দেখবা? প্ল্যান্ট, সাপোজ আমি ধরে নিলাম টবেকো, এই টবেকো প্ল্যান্টকে কে ইনফেক্ট করতেছে? মেলার্ডিজাইন ইনকগনিশিয়া। সো তোমাকে নেক্সট কি করতে হবে? মেলার্ডিজাইন ইনকগনিশিয়ার এর যেটা ডিএনএ, এই ডিএনএ এর সিকোয়েন্সটাকে নিতে হবে। সো ইউ হ্যাভ টু কালেক্ট দ্য হোল ডিএনএ ফ্রম ইনকগনিশিয়া। বুঝতে পারছো? ফার্স্ট স্টেপ কি বললাম আমি? ফার্স্ট তোমাকে দেখতে লাগবে প্ল্যান্টটা কি। আমি এখানে এক্সাম্পল নিলাম, প্ল্যান্টটা সাপোজ টবেকো, আর তাকে ইনফেক্ট করে মেলার্ডিজাইন ইনকগনিশিয়া। তোমায় কি করতে হবে? ইনকগনিশিয়ার যেটা হোল ডিএনএ, সম্পূর্ণ ডিএনএটাকে কালেক্ট করতে হবে। তোমার কালেকশন হয়ে গেল। এখন তোমায় কি করতে হবে? দিস পার্টিকুলার ডিএনএ, এটা কি করতে লাগবে তোমার? ইজ inserted into plant cell। কি বললাম? এই পার্টিকুলার ডিএনএ কি করবা? তোমার ইনসার্টেড ইনটু প্ল্যান্ট সেল। যেমন আমি এখানে বললাম যে একটা সেলের ভিতরে তুমি এক্সট্রা করে ডিএনএ ঢুকানো, তো সেখানে তুমি হোল ডিএনএটাকে তুমি প্ল্যান্টের ভিতরে ঢুকায় দিবা। কোশ্চেন হলো কিভাবে? জেনারেলি এখানে যেটা অ্যাপ্লাই করা হয় দ্যাট ইজ দ্য অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমিফেশিয়েন্স। তার মানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেশিয়েন্সের যেটা টিআই প্লাজমিড, যেটা আমরা পড়ে আসছিলাম, সেই টিআই প্লাজমিডের সঙ্গে তুমি হোল ডিএনএটাকে অ্যাড করে দিও। সাপোজ দিস ইজ দ্য টিআই প্লাজমিড। সেই টিআই প্লাজমিডের মধ্যে তোমার কি করতে লাগবে? এখানে ক্রাইটেরিয়া তোমার কি করতে লাগবে? তোমার ডিএনএটা, কার ডিএনএ? তোমার প্ল্যান্ট ডিএনএটা এখানে ঢুকাই দিতে হবে। সরি, তোমার মেলার্ডিজাইন ইনকগনিশিয়ার ডিএনএটা এখানে ঢুকাই দিতে হবে। ঢুকাই নিয়ে তুমি কি করবা? ইনসার্টেড ইনটু প্ল্যান্টস। সো সেটা তোমার প্ল্যান্টের ভিতরে ঢুকাই দিতে হবে। ঢুকাই দিলা, এখন প্ল্যান্ট যা করার সেটা নিজে করবে। দেখো ফার্স্ট যখনই এরকম হবে, তখন যেহেতু তোমার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড যদি হয় তার মানে কি দুইটা স্ট্র্যান্ড থাকবে, একটা 5 প্রাইম, একটা 3 প্রাইম, একটা 3 প্রাইম, একটা 5 প্রাইম। ওকে, এরকম থাকবে। জেনারেলি আমরা কি আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের ক্ষেত্রে আমি বলছিলাম যে 3 প্রাইম টু 5 প্রাইম যেটা আছে সেটাকে তোমার কি করে আরএনএ পলিমারেজ করবে বা রিড করবে। রিড করার পর একটা এমআরএনএ তৈরি করবে। কয়টা এমআরএনএ? একটা এমআরএনএ। আমাদের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে জেনারেলি কি হয়? একটা ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে দুইটা স্ট্র্যান্ড, একটা ছিল কোডিং স্ট্র্যান্ড, আরটা ছিল তোমার টেমপ্লেট স্ট্র্যান্ড। সো টেমপ্লেট স্ট্র্যান্ডটাকে রিড করবে, রিড করার পর তোমার কি করবে? তার থেকে একটা এমআরএনএ তৈরি করবে। ঠিক আছে, বাট এইখানে ব্যাপার খেলাটা একটু অন্যরকম হবে। যেহেতু এটা বাইরের ডিএনএ, আলাদা একটা ডিএনএ, প্ল্যান্ট কি করবে? তোমার ওর থেকে একটা আরএনএ দুইটা তৈরি করবে। দ্যাট মিনস ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি করবে, নট সিঙ্গেল স্ট্র্যান্ডেড। যেহেতু এটা বাইরের একটা ডিএনএ, প্ল্যান্ট ডিএনএ ঠিক মতন তৈরি করবে, বাট যেহেতু এটা বাইরের থেকে আসছে সেজন্য কি করবে? একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আরএনএ তৈরি করবে। ঠিক আছে, কি বুঝলে এতক্ষণ পর্যন্ত? একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এটা ছিল, তার থেকে একটা ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হবে। সো যেটা তোমার কোডিং টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে যেটা আরএনএ তৈরি হবে, টেমপ্লেট স্ট্র্যান্ডের থেকে যেটা আরএনএ তৈরি হবে, সো সেটাকে ও নাম দিছে সেন্স আরএনএ বা সেন্স স্ট্র্যান্ড। আর যেটা তোমার অপোজিট সেটা হবে তোমার অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড। ঠিক আছে, সো 5 প্রাইম টু 3 প্রাইম ইজ দ্য সেন্স স্ট্র্যান্ড, 3 প্রাইম টু 5 প্রাইম ইজ দ্য অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড। এতক্ষণ পর্যন্ত যা বললাম বুঝতে পারছো আশা করি। যে একটা এক্সট্রা করে একটা প্লাজমিড ঢুকাই দিল, সে প্লাজমিডে ঢুকাই দেওয়ার ফলে কি হয়েছে? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করছে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করছে। যেখানে তৈরি করতে
করতে লাগছিল একটা, অ্যাজ পার আমাদের মডেল ছিল, তো সেখানে তৈরি করবে কয়টা, দুইটা। ঠিক আছে, এখন দেখো খেলাটা কি হয়। নেক্সট এইখানে দেখো, উপরে দেখো, নেক্সট এইখান থেকে আমি এখানে যাব, আমি এখানে অ্যারোটা দেই। ঠিক আছে, সেলের ভিতরে এক ধরনের আরএনএস এনজাইম থাকে, তার নাম হলো ডাইসার। ঠিক আছে, ডিআইসিআর, ডাইসার। ডাইসার নামে একটা আরএনএস এনজাইম থাকে, কার মধ্যে, প্ল্যান্ট সেল। কেন পুরো খেলাটা হচ্ছে কিন্তু প্ল্যান্ট সেলের ভিতরে, তুমি প্ল্যান্ট সেলের ভিতরে এক্সট্রা ডিএনএ ঢুকাইছো, সেই ডিএনএ থেকে একটা ডাবল স্ট্র্যান্ড আরএনএ তৈরি হয়েছে। এখন তোমার কি হয়েছে, একটা প্ল্যান্ট সেলের ভিতরে এক ধরনের এনজাইম থাকে, তার নাম হলো ডাইসার। আরএনএস এনজাইমের কাজ কি, আরএনএ গুলোকে টুকরা টুকরা করে কাটা, ছোট ছোট টুকরা করবে। সো তার মানে এখানে ছোট ছোট কিছু ডাবল স্ট্র্যান্ডের আরএনএ তৈরি হবে। সো যেটা একটা স্ট্র্যান্ড ছিল, দুইটা স্ট্র্যান্ড ছিল, সেখান থেকে অনেকগুলো স্ট্র্যান্ড তৈরি হবে। ঠিক আছে, নেক্সট, সো দিস স্মল আরএনএ, এই যে স্মল কিছু আরএনএ টুকরা আমরা পাইলাম, সেগুলাকে বলা হয় তোমার স্মল ইন্টারফেয়ারিং আরএনএ or siRNA। ঠিক আছে, বুঝতে পারছো? নেক্সট এইখানে কি করবে, এই যে ছোট ছোট টুকরাগুলো তৈরি হলো, তার থেকে আবার কি করবে, আরেক ধরনের আরএনএস এনজাইম except ডাইসার। সো ডাইসার তো একবার ইউজ হয়ে গেছে এখানে। ডাইসার ছাড়া যেগুলা আরএনএস এনজাইম আছে, তারা কি করবে, এখানে এসে নিয়ে ওর সাথে ইন্টারঅ্যাক্ট করবে, স্মল ইন্টারফেয়ারিং আরএনএ এর সাথে। কি হবে, এই আরএনএ গুলাকে, স্মল ইন্টারফেয়ারিং আরএনএ গুলাকে, সরি তোমার ওরা কভার করে নেবে। ঠিক আছে, সো স্মল ইন্টারফেয়ারিং আরএনএ গুলাকে কভার করে নেবে আদার আরএনএস এনজাইম এক্সেপ্ট ডাইসার। ডাইসার ছাড়া অন্য যেগুলো আরএনএস এনজাইম আছে, তারা কি করবে, ডাবল স্ট্র্যান্ড গুলোকে কভার করে নেবে, আর কাটবে না। আচ্ছা, এখন এটাকে বলা হয় রিস্ক। ঠিক আছে, এখন এগুলাকে বলা হয় রিস্ক, বাট দিস রিস্ক ইজ inactivated because it is in double stranded form। যখন সেটা সিঙ্গেল স্ট্র্যান্ড ফর্মে চেঞ্জ হবে, তখন সেটা হবে অ্যাক্টিভেটেড। সো ইট চেঞ্জ ইনটু অ্যাক্টিভেটেড ফর্ম। সো এটা হবে তোমার অ্যাক্টিভেটেড ফর্ম। সো দিস ইজ দ্য অ্যাক্টিভেটেড রিস্ক। ঠিক আছে, বুঝতে পারছো? সো এখন দেখো, ফার্স্ট আমি আবার প্রথম দিকে বলি। ফার্স্ট ডাবল স্ট্র্যান্ডেড একটা প্লাজমিড আমি কি করছিলাম, ঢুকাই দিয়েছিলাম প্ল্যান্টের ভিতরে, প্ল্যান্ট সেলের ভিতরে। প্ল্যান্ট সেলের তো নিজস্ব ডিএনএ আছেই, এক্সট্রা একটা ডিএনএ ঢুকাই দিয়েছিলাম। যেহেতু এটা বাইরের ডিএনএ, তার মধ্যে আরএনএ ইন্টারফারেন্স প্রসেসটা শুরু হয়ে যাবে। কি মানে, ওই ডিএনএটাকে নষ্ট করতে হবে। কি করতে লাগবে, নেক্সট ডিএনএটাকে কি করবে, এই ডিএনএ থেকে কি তৈরি করবে, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করবে। একটা হবে সেন্স, একটা হবে অ্যান্টিসেন্স। আচ্ছা, নেক্সট এটা তৈরি করার পর এক ধরনের এনজাইম কাজ করবে, তার নাম হলো ডাইসার। সে ডাইসার কি করবে, এটাকে টুকরা টুকরা করবে, ছোট 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 টুকরাতে ভাগ করবে। আর এই ছোট 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 টুকরাগুলোকে বলা হয় স্মল ইন্টারফেয়ারিং আরএনএ অর এসআইআরএনএ।
তো সেখানে siRNA এর উপর আলাদা কিছু আরএনএস এনজাইম তারপরে ব্যবহার হবে, যেটা প্ল্যান্ট সেলের ভিতরেই থাকে। ঠিক আছে, তারা কি করবে, এটাকে সারাউন্ড করে দেবে, গোল করে দেবে। সেগুলোকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় রিস্ক, RISC। আমার রিস্কের ফুল ফর্মটা আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, ঠিক আছে, আমি বলতে পারবো, দেখতে হবে, মনে পড়তেছে না এক্স্যাক্টলি। RISC এর ফুল ফর্মটা আরএনএ ইনডিউসড কি যেন একটা ছিল, এক্স্যাক্টলি মনে পড়ছে না। সো এনিওয়ে, এগুলাকে বলা হয় রিস্ক, বাট এই রিস্কটা হবে তোমার ইনঅ্যাক্টিভেটেড। ওয়াই ইনঅ্যাক্টিভেটেড? বিকজ এখানে দুইটা স্ট্যান্ড আছে। তো নেক্সট কি করবে, তোমার দুইটা স্ট্যান্ড থেকে একটা স্ট্যান্ড তৈরি করবে। আচ্ছা, এখানে কে তৈরি করবে একটা স্ট্যান্ডকে, কে নষ্ট করবে একটা স্ট্যান্ডকে তৈরি করবে? আরএনএস। ঠিক আছে, আরো কিছু আরএনএস ডাইসার, আর এখানে যেটা ব্যবহার হয়েছে সেগুলো আরএনএস ছাড়া এক্সট্রা কিছু আরএনএস কি করবে, একটা স্ট্যান্ডকে নষ্ট করবে। তো রয়ে গেল এখন কয়টা স্ট্যান্ড? ভিতরে একটা, তাকে রাউন্ড করে আছে কে? রাইবোনিউক্লিয়াস। ঠিক আছে, সো এইটাকে বলা হয় অ্যাক্টিভেটেড রিস্ক। এটা সেলের ভিতরে, প্ল্যান্ট সেলের ভিতরে রয়ে আছে। এখন কোশ্চেন হলো, ফর এক্সাম্পল কোনো একটা ইনসেক্ট ও কি করবে, তোমার এটাকে খাবে, দ্যাট মিন্স ইট, তোমার প্ল্যান্ট গুলোকে খাবে। যখনই খাবে, ম্যালয়েডিজান ইনকগনিশিয়া যখনই এটাকে খাবে, সো ওর যেটা এলিমেন্টারি ক্যানেল, এলিমেন্টারি ক্যানেলের মধ্যে কে আছে, তোমার অ্যাক্টিভেটেড রিস্ক, এই জিনিসটা আছে। ঠিক আছে, এখন এই অ্যাক্টিভেটেড রিস্ক যেগুলা আছে সেগুলা কি করবে, তোমার যখন এই ইনসেক্টর যখন তোমার সেল ডিভিশন হবে, তখন কি হবে, তোমার ওর যেটা ডিএনএ থেকে তোমার কি তৈরি করবে, ডিএনএ টু আরএনএ, দ্যাট ইজ এমআরএনএ তৈরি করবে। এমআরএনএ থেকে আমরা কি পাই, প্রোটিন পাই। ঠিক আছে, সো যখনই এই ইনসেক্টটা খাওয়ার পর তোমার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করতে যাবে, তখনই এমআরএনএ যখনই দেখবে এই রিস্ক জানিয়ে, সাপোজ দিস ইজ দ্য এমআরএনএ স্ট্র্যান্ড, যেটা হলো তোমার 5 প্রাইম টু 3 প্রাইম। ঠিক আছে, ইন ইনসেক্ট, তখনই এই রিস্কগুলো জানিয়ে কি করবে, এখানে বাইন্ড করবে জায়গায় জায়গায়। কেন কি, এখানে কমপ্লিমেন্টারি পাবে তো। ঠিক আছে, এখানে জায়গায় কমপ্লিমেন্টারি পাওয়া যাবে, বিকজ এখানে কার ডিএনএ ঢুকাই দেওয়া লাগছিল, এখানে কার ডিএনএ ছিল, এখানে ছিল তোমার কার ডিএনএ ছিল, স্টার্টিং এ ছিল তোমার ম্যালোডিজানের ডিএনএ। সো ডিএনএটা যদি সেম হয়, তার মানে কি এমআরএনএ সেম স্ট্র্যান্ড তৈরি করবে। সো এমআরএনএ যখন নিজস্ব তোমার সেন্ট্রাল ডগমাটাকে যখন নিজস্ব প্রোটিন যখন তৈরি করতে যাবে, তখন এই এমআরএনএতে যখন তৈরি করবে, তখন এমআরএনএ হবে 5 প্রাইম টু 3 প্রাইম, তখন এই রিস্কগুলো জানিয়ে কি করবে, এখানে জায়গায় জানিয়ে বাইন্ড করবে। যখনই এখানে জানিয়ে বাইন্ড করবে, ফার্দার এই প্রোটিনটা তৈরি হবে না। যদি এই প্রোটিনটা তৈরি না হয়, আলটিমেটলি কি, ইট ডাইস, ইনসেক্টটা মারা যাবে, ওর প্রোটিনস তৈরি হইতেছে না, তার মানে কি ও বেঁচে থাকবে কি, নো, আলটিমেটলি ও মারা যাবে। সো দিস ইজ দ্য টোটাল প্রসিডিওর। ঠিক আছে, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম, ফার্স্ট আমরা রিস্ক প্রোডাকশন, তারপরে কি হবে, ইনসেক্টটা তোমার খাবে, খাওয়ার পর এই জিনিসগুলো কোথায় যাবে, রিস্কগুলো কোথায় যাবে, কেন কি এটা প্ল্যান্ট সেলের মধ্যে আছে, সেটা কোথায় যাবে, এলিমেন্টারি ক্যানেল অফ ইনসেক্ট। তারপরে ইনসেক্টটা এলিমেন্টারি ক্যানেলের মধ্যে কে বসে আছে, রিস্ক, অ্যাক্টিভেটেড রিস্ক বসে আছে, এগুলা বসে আছে। এখন নেক্সট ইনসেক্টে যখন ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সলেশন করবে, ট্রান্সক্রিপশন করার পর যখন এমআরএনএ তৈরি করবে, তখন এই রিস্কগুলো কি করবে, জায়গায় জানিয়ে বসে পড়বে। কেন কি ও এখানে কি পাবে, বেস কমপ্লিমেন্টারিটি পাবে। কেন কি আমরা কার ডিএনএ নিয়েছিলাম স্টার্টিংয়ে, আমরা নিয়েছিলাম তোমার ম্যালোডিজানের, ওর এই পার্টিকুলার ইনসেক্টরের ডিএনএ। সো এই পার্টিকুলার ইনসেক্টের এমআরএনএতে জানিয়ে বসে পড়বে, আলটিমেটলি প্রোটিন ফর্মেশন হতে দিবে না। প্রোটিন যদি তৈরি না হয় কোনো একটা অর্গানিজমে, সে কি বেঁচে থাকবে, নো, ইট উইল ডাই। ঠিক আছে, সো এইখানে কি হবে, স্টপস
ট্রান্সলেশনটাকে স্টপ করবে, প্লাস দ্য ইনসেক্ট ডাইস। In this way pest resistant varieties of plants are produced। এমন করে তোমার pest resistant plants তৈরি করা হয়। So this is all about the pest resistant plants. I think this is আন্ডারস্ট্যান্ডেবল। তো তোমরা কি করবা, বাড়ি এটা যে ভিডিওটা যে দেখবা, ভিডিওটা একবারের জায়গায় লাগলে 2-3 বার দেখবা, কেন কি জিনিসটা একটু কমপ্লেক্স, ঠিক আছে? সো আশা করি প্রবলেম হবে না। সো নেক্সট আমরা যাব তোমার, ঠিক আছে, বায়োটেকনোলজি ইন মেডিসিনস। সো এটা গেল তোমার এগ্রিকালচারে ইউজ। নেক্সট আমরা দেখবো মেডিসিনসে কিভাবে তোমার বায়োটেকনোলজি আমরা ব্যবহার করি।